বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কি কি রান্না করবো তোমাদের একজন দেখিয়ে দেয়। এত শীত করছে বন্ধুরা, হাওয়াটাই বেশি ঠান্ডা লাগছে, মানে উঠতেই ইচ্ছে করছে না, লেপ কম্বল ছেড়ে। আর উঠতে তো হবেই, রান্না বান্নাও করতে হবে। আর সকালে আলু চচ্চড়ি করলাম একটু, আর রসবড়া ছিল, ওটা খেলাম। তা দিয়ে কাজে হাত দিয়েছি এবার। আর নতুন মিক্সি যে কিনে দিয়েছে, সেতে 2 রকমের ডাল গুঁড়ো করে বেসন বানিয়েছি। তা চলো আজ কি কি রান্না করছি তোমাদের দেখাই। ভাত চেপে গেছে, আর এইখানে আমি একটু ছানার ডালনা করব। ওই জন্য দুধটা গরম বসিয়ে দিয়েছি, 1/2 লিটারের মতো। আর এখানে দেখো 2 রকমের ডালকে গুঁড়ো করে ছাতু মানে বেসন বানিয়ে নিয়েছি। এটা দিয়ে ডিম দিয়ে হবে আর মাছের ঝাল হবে, সেই জন্য সর্ষেও গুঁড়ো করে রেখে দিয়েছি আমি এই যে এতে ভর্তি করে। তা চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাইরে বন্ধুরা খুব হাওয়া দিচ্ছে। আর দুধটা ফুটুক, তারপর ছানা কেটে নেবো ভিনিগার দিয়ে। ভিনিগার নিয়ে চলে এসেছি আমি। ছোলার ডাল আর মুসুরি ডাল দিয়ে যে বেসনটা বানিয়েছিলাম, সের মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়েছি আর 3টে আলু কুড়িয়ে দিয়েছি। দিয়ে লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা সব দিয়ে এটা একটা ভাপা চাপিয়েছি। এটা হলে তারপরে রেসিপিটা রান্না করবো। আর ততক্ষণে ছানাটা আমার হয়ে গেছে। ছানাটা এইভাবে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে। আর একটুও জল পড়ছে, দেখো। জলটা ঝরিয়ে নিই ভালো করে, তারপরে আবার দেখাচ্ছি। ছানাটা জল ঝরিয়ে তুলে নিয়েছি, এবার ভালো করে মেখে নেব। হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে, তবেই ছানার রান্নাটা ভালোভাবে হবে। ছানাটা একদম হলুদ দেখতে হচ্ছে। ভালো করে এরকম করে মেখে নেব আমি, যতক্ষণ না ভালো করে একটা ডো বানানো যাচ্ছে। ঘরে বানানো বেসন দিয়ে আর ডিম দিয়ে যেটা বানাবো রেসিপিটা, সেটার জন্য ভাপানো হয়ে গেছে। আর এখানে দেখো ছানার ডালনা করব, ওই জন্য এরকম করে ছানা আগে মেখে নিয়েছি ভালো করে, দিয়ে তারপরে আমি তৈরি করে রেখেছি। তেলে ভেজে ডালনা বানাবো। তা চলো এইটাকে ভালো করে কেটে নিই আগে। এরকম চামচে করে নিই, চামচটা ছুরির মতো দেখতে, এটা দিয়েই সব কাটি। এরকম করে করে পিস করে নিচ্ছি আমি। দেখো বরফি বরফি কেটে নেবো, এরকম করে সুন্দরভাবে কাটা হয়ে যায়। দেখো বন্ধুরা, একটা পিস তোমাদের তুলে দেখাই। এবার এগুলো একে একে ভেজে নেব। আর এর জন্য 2টো কি 3টে আলু কেটে নেব। আর এটার জন্য একটা আলু কাটবো। আর এর মধ্যে তো আলু দেওয়াই আছে, আর যেহেতু তরকারি বানাবো ওই জন্য 1-2টো আলু লাগবে। আবার এমনিও করা যায়, কিন্তু আমি এতে 2টোর মতো আলু কাটবো। কাটা হয়ে গেছে, 2 ভাগে আলু কেটে নিয়েছি। ঘরে বেসন বানিয়ে যে ডালের আর ডিম দিয়ে যে বড়াটা করলাম, সেটার বরফিগুলো কেটে রেখে দিয়েছি। আর এখানে কড়াইও রেডি আছে, কিন্তু মশলাটা আগে রেডি করে নেবো আমি। আজকে কাঁচা লঙ্কা দিয়েই 2 পদ রান্না হবে। এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আদা আর পেঁয়াজ রসুন সব একসাথে নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলোকে আরেকবার করে পিষে নেবো, তা নাহলে ছাপা ছাপা মতো থাকে। আর এখানে মিক্সিও রেডি করে নিয়েছি আমি, এগুলো দিয়ে নেবো, দিয়ে আমি মিক্সিতে পিষে নেবো। তা চলো সব রেডি করে আবার আসছি। কিছুটা ভেজে আমি তুলে নিয়েছি, আর কিছুটা রয়েছে। আর এখানে তেল, আবার অল্প একটু তেল দিলাম, দিয়ে আবার এগুলো ভাজা চাপিয়ে দেবো। যেহেতু ডিম দিয়েছি ওই জন্য একটু একটু ফেনা মতো হচ্ছিল। আর তেলটা ভালো করে আবার গরম করে নিলাম, দিয়ে বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা পিওর ঘরে বানানো ছাতু বলছি, পিওর ঘরে বানানো 2 রকম ডাল দিয়ে বেসন বানিয়েছি, সেই দিয়ে রেসিপি। তোমরাও একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু ছেলে মেয়ে বড়াগুলো খেলেও বলতে খুব সুন্দর হয়েছে। তোমরাও ঘরে একবার কিন্তু ট্রাই করো। চলো এই কটাই বাকি আছে, আর নেই এখানে। এগুলো ভেজে তুলে নেবো, দিয়ে তারপরে তরকারিটা চাপাবো। এই ধোকা বড়াগুলো বানানো হয়ে গেছে,
এবার এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি। এখানে যেটা বড়া তরকারি করবো সেটার মশলা এখানে পেঁয়াজ রসুন আদা সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, আর একবারে জিরে ধনেও দিয়ে নিয়েছি। এখানে কড়াইতে আবার একটু তেল নিয়ে নিলাম, এখানে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, আর আলুগুলো ভেজে তুলে নেবো। আমি ফোড়ন দিলাম না, আলুগুলো আগে ভেজে পাত্রে তুলে নেবো, দিয়ে তারপর ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে নেবো। ভেজে তুলে নিয়েছি আমি, আর এখানে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গোটা জিরেটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার যে মশলাটা বানিয়েছি এটা দিয়ে দেবো। তেলের মধ্যে আমি মশলাগুলো দেখো দিয়ে দিয়েছি, দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা নাড়াচাড়া করব। যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুন আদা সব শুদ্ধ একসাথে দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা রান্না করছি আজকে অনেক দিন পর। তাহলে মিক্সিতে মশলা পিষে নিচ্ছি, এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে একসাথে মশলাটা তৈরি করে নিই। আর এই বাটা মশলার স্বাদ কিন্তু একটা অন্য ধরনেরই হয়। আর কাঁচা লঙ্কা রান্না খেয়ে দেখবে বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। একটু কিছুক্ষণ ধরে আমি নেড়ে নেবো, 5 থেকে 6 মিনিটের মতো নেড়ে ছেড়ে কাঁচা মশলার যে গন্ধটা দূর হয়ে যাবে, তখন আমি আলুগুলো দিয়ে আবার কষিয়ে নেব। এইটা দিয়েই তোমরা বন্ধুরা অনেকটা ভাত খেয়ে নেবে। ভাত একটু চাল বেশি নিতে হবে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, ঘরে নিজেরা বেসন বানিয়ে খেয়ে দেখো। দেখো বড়াগুলো কতটা মচমচে হয়েছে। এর মধ্যে ডিম পড়েছে, 3টের মতো আলু কুড়িয়ে দিয়েছি, আর ঘরে তৈরি বেসন, এই দিয়ে রেসিপিটা আমি বানিয়েছি। মশলাটা যেই ভালো করে কষানো হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলোকে। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর কাঁচা মশলা তোমরা কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। এই যে কাঁচা লঙ্কা বেঁধেছিলাম সেই চিহ্নও রয়েছে, পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। চলো একটু কষিয়ে নিই ভালো করে, আর যতটা কষাবো বাটা মশলার স্বাদ আরও দ্বিগুণ হবে। কিছুক্ষণ একটু ফুটে উঠুক, তারপর আমি এই বড়াগুলো দিয়ে দেবো। তাহলে ছেলে মেয়ে খেয়েছি, জায়গাটা মুছে আসছি। ফুটছে, আমি আস্তে আস্তে এইগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই আমার এই ঘরে বানানো বেসনের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে দেখো কতটা মচমচে হয়েছে, আর খেতেও ততটাই সুস্বাদু। দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম বড়াগুলো, এবার ঢাকা দিয়ে দেবো 5 থেকে 6 মিনিট ফোটার জন্য। ঘরে বেসন তৈরি করে তরকারিটা দেখো পুরো বাটা মশলা দিয়ে বানানো, আর দেখতেও কত সুন্দর কালারটা হয়েছে। এবার আমি আরেকটা রেসিপি বানানো আরম্ভ করে দেবো। এটা করব ছানা দিয়ে, ছানার ডালনা। ছানা দিয়ে ছানা কেটে তৈরি করেই রেখে দিয়েছি, এবার বানাবো। কড়াইতে নিয়ে নেবো আমি তেল। আমি সাদা তেল নিয়ে নিয়েছি। প্রথমে ছানা ডালনার জন্য ছানাগুলোকে ভেজে নেবো, রেডি করেই রেখে দিয়েছি। আগে এগুলো ভেজে তুলে নেব, তারপরে আলুগুলো ভাজবো। আর এখানে তো মশলা রেডি আছে, জিরে ধনে কাঁচা লঙ্কা, আজকে 2 কোয়া কাঁচা লঙ্কা দিয়ে হবে, তাই এগুলো সব রেডি আছে। তেলটা একটু গরম হোক। দেখো বন্ধুরা তেল আমার গরম হয়ে গেছে, আমি একে একে এগুলো দিয়ে দেবো। দিয়ে হালকা করেও ভেজে নিতে পারো, বা একটু লাল করেও ভাজতে পারো। দেখো সব ফুলে ফুলে উঠছে, সব কটা দিয়ে দেবো আমি। 11টার মতো হয়েছে, যেহেতু হাফ লিটার দুধ, ওই জন্য খুব বেশি হয়নি। অনেকদিনই ইচ্ছে ছিল যে ছানার ডালনা খাবো, করবো করে বন্ধুরা আর করাই হয়নি। সে না আজকে সুযোগ পেয়েছি, তাই করেই ফেললাম। এগুলো এবার ভেজে নিই একে একে, তুলে নিয়েছি আমি। আর এখানে আলুগুলো ভাজার জন্য চাপিয়ে দিয়েছি, আর মশলা তো রেডিই আছে। আলুটা ভাজা হয়ে গেলেই তারপরে মশলা দিয়ে কষাবো। এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, গোটা জিরে লবঙ্গ এলাচ আর দারচিনি, আর তেজপাতা দিলেও দিতে পারো, আমার দেওয়া হয়নি। আর তোমরা গোটা জিরে ফোড়ন দেবে, আর যা যা বললাম সেগুলো ফোড়ন দিয়ে দেবে। আলুটা হালকা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার মশলাটা দিয়ে দিলাম। মশলা দেখো একদম মিহি করে বেটে নিয়েছি,
আর বাটিটা ধুয়ে আবার দিয়ে দেবো, ধুয়ে রেখে দিই কারণ এখন দেওয়া যাবে না। এবার আলুগুলো মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর মধ্যে একটু সোয়া সস আর চিলি সস দিয়ে দেবো। বন্ধুরা 2 রকমের সস দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব, কষানোটা মেন, যত ভালো করে কষাবো তত স্বাদ বাড়বে। এর মধ্যে আমি এই যে মশলার যে বাটিটা ধুয়ে রেখেছি এই জলটা দেব, দিয়ে আবারও কষিয়ে নেব। এটাও পুরো কাঁচা লঙ্কারই রান্না, কাঁচা লঙ্কার রান্না আর বাটা মশলার রান্নাই কিন্তু খেতে খুব স্বাদ হয়। তো চলো আর একটু বেশিক্ষণ ধরে একটু কষিয়ে নেবো আর জলটাও রেডি করে নিয়ে আসি। দিয়ে পরিমাণ মতো আমার জল দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ধরে ফুটে যখন ঝোলটা একটু হয়ে আসবে তখন আমি এখানে ছানার ডালনা করা যে ছানাগুলো যে বানিয়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো। আর ততক্ষণ আমি রেডি করে নেবো মাছের ঝাল করবো। কারণ এখানে মাছ নিয়ে চলে এসেছি, আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এখানে সর্ষে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো রেডি করে নেবো। এটা কাঁচা লঙ্কাটা বাটা হয়নি, ওই জন্য গুঁড়ো লঙ্কা দিয়েই করবো। ছানার যে এগুলো বানিয়ে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। ঝোলটা ফুটেও উঠেছে, এইগুলোকে ছেড়ে দেবো। তার একটু এর মধ্যে গিয়ে ফুলে ফুলে উঠবে, তরকারিটা খেতেও স্বাদ হবে। দেখো ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য। হচ্ছে আর এই উনানে আমি পাইপেনে মাছের ঝালটা করে নেবো, আর ঘরে বানানো সর্ষে গুঁড়ো দিয়ে মাছের ঝাল। তা চলো বন্ধুরা, আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, পাইপেনটা গরম হলে তারপরে আমি বানিয়ে ফেলি। মাছের ঝালটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। তারপরে রয়েছে এত শুকিয়েছে জামা কাপড়, সেগুলোকে ভাঁজ করবো, কারণ অনেক কটা কাজ পড়ে রয়েছে বন্ধুরা। আর তারেও কিছু জামা কাপড় মেলা আছে, ওগুলোকেও তুলতে হবে। তা চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই। তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, এবার তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে, আর এইখানে তো সর্ষে গুঁড়ো দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছি, ওটাও পেঁয়াজ ভেজে তারপরে ওটা দেবো। ফোড়নে কালো জিরে আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দিলাম, আর পেঁয়াজটা একটু সামান্য লাল লাল করে ভাজা করে নেবো। তারপরে যে গুঁড়ো মশলাটা বানিয়ে রেখেছি, আর মিক্সি এসে গেছে, নানা রকমের মশলা করবো আর রান্না করবো বন্ধুরা। আজকে যেমনি একটা নতুন রেসিপি বানালাম, তোমাদের ডালটা গুঁড়ো করাটা দেখানো হয়নি আমার, আবার যদি আরেকদিন বানাই তোমাদের দেখাবো ডালটা কীভাবে তোমরাও গুঁড়ো করবে। মিক্সিতে দিয়ে দেবে গোটা ডাল, শুকনো ডাল, তাহলেই দেখবে মিক্সিতে পিষে একদম তোমাকে বেসন বানিয়ে দিয়েছে। দেখো পেঁয়াজগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না। এবার আমি সর্ষে গুঁড়ো ঘরের বানানো, স্বাদই একটা আলাদা, আর ফ্লেভারটাও দুর্দান্ত আসে। দেখো একটুও দানা দানা নেই, এত সুন্দর গুঁড়ো হয়ে গেছে বন্ধুরা। এই দিয়ে মাছের ঝাল খাবো, সেই জন্য আমি ভাবলাম যেটুকু মাছ আছে ওই দিয়ে ঝাল বানিয়ে ফেলি। এবার বাটিটার মধ্যে আর একটু জলও নিয়ে আসবো আমি, এটা নাড়তে নাড়তে জল তো লাগবেই, সেই জন্য আমি এই বাটিটার মধ্যেই জল নিয়ে আসবো। দেখো কালকে আমি প্রথম যখন মিক্সি এলো, কালকে আমি অনেকটা সর্ষে গুঁড়ো করে দুপদ রান্না করেছি। দেখো কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। এর মধ্যে আমি এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, এবার মাছগুলো দিয়ে কষাবো। দেখো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম, মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তাহলে নুন ঝাল সব ঠিকঠাক ঢুকবে। তারপর মাছগুলো নেড়ে চেড়ে নিচ্ছি মশলার মধ্যে, একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো। আমি কষিয়ে নিয়ে আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দুটো কাঁচা লঙ্কা ফালি করে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, আর এইটা ছানার ডালনার ঢাকাটা খুলবো। দেখো এখনো ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে আসেনি,
যে নামিয়ে নিতে পারবো। আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একটু ঝোলটা গাঢ় হয়ে আসবে, তারপর আমি নামিয়ে নেবো। আর এইগুলো দেখো একটু ফুলে ফুলে উঠেছে ঝোলের মধ্যে পড়ে। এরকমই ঝোল থাক, ভাতের সঙ্গে খেতে তো লাগবে। নামিয়ে নিই। এই পাত্র রেডি আছে, এর মধ্যে আমি ঢেলে নেবো। চলো, ছানার ডালনা আমার রেডি। একটু ঝোলটা আমি রেখেই দিলাম, ঝোলটা থাকলে খেতে ভালো লাগবে। দেখো, আর এখানে তো মাছের ঝাল চাপিয়ে দিয়েছি, ওর মনে হতে থাক। আমি ততক্ষণ তরকারিগুলো সরিয়ে এই জায়গাটা মুছে ফেলি। চলে এসেছি এই জায়গাটা ক্লিন করতে, নালে ঝোল ঠোল পড়ে রয়েছে চারিদিকে, একটু কাটা, ওই জন্য ক্লিনটা করে নিই। আর মাছের ঝালটা হয়ে গেলেই চলে যাব আমি জামা কাপড় তুলতে। আবার কিছু কিছু জামা কাপড় ভাঁজ করার আছে, করব। তাহলেই এখনের মধ্যে আমার কাজটা মিটবে। দেখো, পুরো ক্লিন করে নিলাম, পরিষ্কার একদম। আর এইদিকে শুধু মাছের ঝালটা হচ্ছে, আর এখানে এই দুটো লাগবে ওই জন্য রেখেছি। আর এতে মাছের ঝালটা ঢালবো। চলো, এই দিকটা একটু ক্লিন করে নিই। হাতাটা লাগবে তরকারি নিতে, সেটা এটা এখানে থাক। আর বাদ বাকি মুছে ফেললাম। এবার হাতটা একটু ধুয়ে নেবো আমি, ধুয়ে দেখবো মাছের ঝোলটা কত দূর হলো। দেখো বন্ধুরা, মাছের ঝাল টকবক টকবক করে ফুটছে। আর সর্ষে গুঁড়ো, রোজ দিয়েই তো সর্ষে বাটা দিয়ে করি, আর এখন মিক্সি এসে গেছে, গুঁড়ো দিয়েও করতে পারবো, বেটেও করতে পারবো, কোনো চিন্তাই নেই। যখন যেটা ইচ্ছা করবে সেটাই খেতে পারবো। আর বেসন দোকানে যাওয়ার চিন্তা নেই, ঘরেই বানিয়ে নেবো, ঘরেই খেয়ে নেবো। চলো বন্ধুরা, ঝোলটা আর একটু ফুটবে, তারপরে নামাবো। মাছের ঝালও আমার কমপ্লিট হয়ে গেল। আর কালারটা দেখো বন্ধুরা, দুর্দান্ত দেখতে হয়েছে। এবার চলো জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলি। এর মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ যেন সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে। বাই।